ফ্যাসিবাদ যাতে আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, তার জন্য আমরা 5 দফা জনগণের মনের কথা, মনের দাবি নিয়ে আমরা রাজপথে আসতে বাধ্য হয়েছি। আমাদের এই 54 বছরের অন্যতম বৃহৎ তাৎপর্যপূর্ণ অর্জন হচ্ছে জুলাই বিপ্লব। এই বিপ্লবের মধ্য দিয়ে আমরা এই প্রথম ফ্যাসিবাদকে ঐক্যবদ্ধভাবে আমরা না বলতে পেরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই বিপ্লবের চেতনাকে ধরে রেখে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনৈতিক দলগুলোর যে ধরনের পজিটিভ রাজনীতি করার দরকার ছিল, আমরা অনেকের ক্ষেত্রে সেটা দেখছি না। অনেকে দ্রুত নির্বাচন চান, কিন্তু সংস্কারে দ্রুত সহযোগিতা করেন না। জনগণের দাবিকে তারা তোয়াক্কা করেন না। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা যেহেতু রাজনীতি করি, কোথায় কি নাড়াচাড়া হচ্ছে এর খবর আমাদের কাছেও আছে। আবারও যদি দেশ বিরোধী ষড়যন্ত্র করা হয়, জুলাই শহীদদের উত্তরসূরি তাদের পরিবারবর্গ, জুলাই যুদ্ধে 40,000 আহত আমাদের সেনানায়ক এবং জামাতে ইসলামী সহ বাংলাদেশের দেশপ্রেমিক তৌহিদি জনতা আবার এমন একটা চাকরি দিবে, ওই দালালরা বাংলার এই পারে আর থাকতে পারবে না। জুলাই বিপ্লবের বিরুদ্ধে যারা অবস্থান নেবে, ইনিয়ে বিনিয়ে কথা বলবে, তারা ভারতের দালাল। যারা 14 দলকে, আওয়ামী লীগকে রক্ষা করার কথা ইনিয়ে বিনিয়ে বলে, তারা ভারতের দালাল। এই দালালদের বিরুদ্ধে আমাদেরকে আরেকটা জুলাই বিপ্লব লাগলে আমরা করব। আপনারা কি রাজি আছেন? প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে আমরা অক্ষুণ্ণ রাখবো ইনশাআল্লাহ। আরেকটা কথা বলে শেষ করছি, নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড লাগবে। তারও আগে জুলাই সনদকে সাংবিধানিক ভিত্তি দিয়ে গণভোট করতে হবে। সেই গণভোট 15ই নভেম্বরের ভিতরে শেষ করতে হবে। আগামী ফেব্রুয়ারিতে দেশে নির্বাচন হতে হবে। এই নির্বাচনের বিরুদ্ধে সরকারের অন্দরমহলে বাইরে রাজনৈতিক দলের দ্বারা যদি নির্বাচন ক্ষতিগ্রস্ত হয়, তাহলে এই যারা চক্রান্তের সাথে জড়িত বলে আমরা বুঝতে পারতেছি, বাংলাদেশে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে। তারা রাজনৈতিকভাবে এতিম হয়ে যাবে, দেউলিয়া হয়ে যাবে। আরেকটা কথা প্রশাসনের বাইরের উদ্দেশ্যে বলে শেষ করতে চাই। 2018 সালের 31শে ডিসেম্বর লাইলাতুল জিন বুথের যে মহা ভোট উৎসব করেছিলেন, সেই ভোটের যারা সাহায্যকারী ডিসিএসপি ছিল, তারা এখন কোথায়? তাদেরকে পানিশমেন্ট দিয়ে সাসপেন্ড করা হয়েছে, তাদেরকে বিচারের মুখোমুখি করা হচ্ছে। একইভাবে নির্বাচন কমিশনাররা এখন লালগড়ে আছেন। অতএব ইউনো সাহেবরা, ডিসি সাহেবরা, এসপি সাহেবরা প্রশাসনের সাথে জড়িত, নির্বাচনের সাথে জড়িত প্রশাসনের কোন কর্মকর্তা যদি কোন দলের দিকে আনুগত্য প্রদর্শন করেন, আপনাদের ভবিষ্যৎ ওই নির্বাচন কমিশনার আর ডিসিএসপিদের চাইতেও ভয়াবহ খারাপ আপনাদের জন্য। সেজন্য সবাইকে সিধা হয়ে সোজা পথে, জন আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে জনগণ সুষ্ঠুভাবে ভোট দিতে চায়। এই ভোটের পথে কোনো বাধা আমরা মানব না, কোনো বাধা তৈরি করতে আমরা দেব না। প্রয়োজনে বুকের তাজা রক্ত দিয়ে আমাদের প্রিয় দেশের সম্মান এবং মর্যাদা আমরা রক্ষা করব। এর জন্য অতীতে আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি, আমরা শহীদ হয়েছি, আহত হয়েছি, বঙ্গত্ব বরণ করেছি। প্রয়োজনে যদি বাংলাদেশে আরো হাজার হাজার মানুষের জীবন দিতে হয়, আহত হতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আজকের বক্তব্য এখানে শেষ করছি। এখন আপনারা ঘোষণা শুনেন। মিছিল আগে নেতৃবৃন্দ সামনে যাবেন।